আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন পর আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম। সো আজকে আমি এখানে দেখাবো যে কিভাবে আপনার গল্পের ইন্ট্রোটা আপনি স্টার্ট করবেন, মানে প্রথম যে সিনটা। সো এখানে আমি একটা আমার গল্পের নতুন স্টোরি ওপেন করে দেখাচ্ছি। সো মূলত এই সিনটা আমি কিভাবে ক্রিয়েট করেছি আপনাদের এটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখাবো। সো মনোযোগ দিয়ে দেখতে থাকুন। সো প্রথমত হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিয়েছি। সেখানে ইন্ডিভিজুয়ালি পার্ট রয়েছে, আপনার স্কাইয়ের পার্ট, ল্যান্ডের পার্ট এবং ট্রির যে পার্টগুলো আছে এগুলো আমি ইন্ডিভিজুয়ালি করে নিয়েছি। এগুলোর বিভিন্ন সোর্স কিন্তু আমার কাছে রয়েছে, আপনাদের যদি প্রয়োজন হয় আমার কাছ থেকে নিতে পারবেন। সেক্ষেত্রে আমাকে ইনবক্সে নক করতে পারেন। সো চলুন দেখা যাক কীভাবে জিনিসটা করা হয়। সো এখানে ঘরটাকে আমি ড্র্যাগ করে নিয়ে আসবো, নিয়ে এসে দেন হচ্ছে ঘরের পজিশন মতো ঘরটি আমি বসিয়ে দিব। সেক্ষেত্রে ঘরটার সাইজটা বেশ বড় রয়েছে, সো আমরা এটাকে ড্র্যাগ করে পজিশনে নিয়ে আসব। মূলত হচ্ছে যেহেতু বড় আছে, সো আমরা ট্রান্সফর্ম টুল দিয়ে এটাকে পজিশনে নিয়ে আসলাম। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঘরটির লেয়ারটি আমার সামনে রয়েছে, সো আমরা এটা পেছনে দিয়ে দিব। সো প্রিভিয়াস ক্লাসে কিন্তু আমি দেখিয়েছি যে একটা টিয়া পাখি কিভাবে ফ্লাইং করে। সো এখানে আমি পাখির যে অংশটা সেটা নিয়ে আসব, নতুন একটি লেয়ার নিয়ে দেন হচ্ছে আমি কপি করে সেটা পেস্ট করে দেব। সো এখানে দেখা যাচ্ছে যে পাখির পার্টটি বড় রয়েছে, সো এটাকে আমি আমার ফ্রেম অনুযায়ী সাইজে নিয়ে আসলাম। অনেকেই বলতে পারেন যে কীভাবে আমরা ফ্লাইং করাবো বার্ডটাকে। সো এটা ডিটেলসে আমি আমার প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি, সো এটা দেখে নেবেন। সো এখানে আমি সেকেন্ড যে বার্ডের অপশনটা সেটা নিয়ে আসলাম। এটাকেও আমরা সাইজে নিয়ে আসবো আমাদের ফ্রেম অনুযায়ী। দেন হচ্ছে আমরা ট্রান্সফর্ম টুল দিয়ে এটা সামনের দিকে মুভ করে দিব। সো এখানে আমার আরও একটা লেয়ার ছিল, লেয়ারের এখান থেকে আমি কাওয়ের যে পার্টটা ছিল সেটাকেও নিয়ে আসতে পারি, বা এখানে একটা গাছ আছে সেই গাছটাকেও আপনি নিয়ে আসতে পারেন। এটা আপনার সৌন্দর্য অনুযায়ী বা আপনার চোখের সৌন্দর্যের ব্যাপারটা আপনি দেখবেন, যেটা ভালো লাগে সেভাবেই আপনি সাজিয়ে নিতে পারেন। সো এখানে আমি একটা নতুন গাছ নিয়ে নিয়েছি। সো দেখা গেছে এটার স্ট্রোকটা কিন্তু বেশ জুম করাতে বড় হয়ে গেছে, সো আমরা এটাকে মাইনাস করে দিয়ে দিলাম। সো এটাকে আমরা হয় নাই, সো এটাকে আমরা একটু অপাসিটি, সো এটাকে আমরা স্ট্রোকটা একটু কমিয়ে দিয়েছি। দেন হচ্ছে পজিশন মতো বসালাম। সো এখানে গাছের শেকড়টা যাতে আপনার ক্লিয়ারলি বোঝা না যায় সেজন্য আমরা নতুন আরেকটি শেপ নিয়ে এটার উপরে দিয়ে দিলাম। সো এখান থেকে আমি কাউটাকে নিয়ে আসবো।
এখান থেকে কাট করে নিয়ে এসে আমরা আমাদের লেয়ারের এখানে পেস্ট করে দেব। সব কিছুই মূলত হচ্ছে ইন্ডিভিজুয়ালি পার্ট। আপনি আমার এখানে প্রায় 120টার উপরে ব্যাকগ্রাউন্ড রয়েছে। সো আপনি পিএইচডি ফাইলের ব্যাকগ্রাউন্ড রয়েছে। সো এখান থেকে আমরা কিন্তু আমাদের যে কোনো সাবজেক্টকে নিয়ে আসতে পারি, নিয়ে এসে কিন্তু নতুন একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি। সেক্ষেত্রে কোনো প্রকার কপিরাইট হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। সো এখান থেকে আমরা বাটারফ্লাইটাও কপি করে নিয়ে আসছি। নিয়ে এসে নতুন একটি লেয়ার দিয়ে আমরা বাটারফ্লাইটাকে পেস্ট করে দেব। সো এটাকে আমরা এখন আরও একটা কপি করব। কপি করে জাস্ট সেইটার যে প্রথম বাটারফ্লাই থেকে একটু ছোট বাটারফ্লাই একটা নিয়ে নিব। সেক্ষেত্রে নামটা চেঞ্জ করে নেবেন। দেন এটাকে আমরা একটু ছোট করে দিচ্ছি। এগুলো জাস্ট আপনার ফ্রেমটাকে সুন্দর করার জন্যই, কিন্তু এগুলো ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা শেপ আপনার ক্রিয়েট করতে পারেন। সো আমরা মোটামুটি আমাদের সবগুলো জিনিস নিয়ে আসছি। সো এখানে আমরা অ্যানিমেশন স্টার্ট করব। সো সেক্ষেত্রে আমরা 10 সেকেন্ড পর্যন্ত ফ্রেম নিয়ে নিব, কি ফ্রেম নিয়ে নিব। ফ্রেম নেওয়ার পর আমরা ইন্ডিভিজুয়ালি যেই পার্টগুলোকে অ্যানিমেশন করতে চাচ্ছি সেগুলোকে স্পেসিফিকভাবে ধরে ধরে আমরা হচ্ছে অ্যানিমেশন করব। প্রথমত হচ্ছে আমরা সূর্যটাকে নিচ থেকে উপর দিকে উঠাবো। সো আমরা 5 সেকেন্ড ফ্রেমে নিয়ে কি ফ্রেম নিয়ে নিব। নেওয়ার পর আমার শুরু থেকে 5 নাম্বার ফ্রেম পর্যন্ত সানটা কোথায় থাকবে সেটাকে আমরা রেখে দেন হচ্ছে আমরা ক্লাসিক টুইন করে দেব। সো আমরা প্রথম থেকে ওপেন করে দেখি, এটা খুব বেশি স্লো হয়ে গেছে। সো এটাকে আমরা আরও 1 সেকেন্ড পারলে কমিয়ে দিতে পারি। পুরোটা লেয়ার ধরে আমরা 1 সেকেন্ড কমিয়ে দিলাম। এখন আমরা ওপেন করে দেখি, এখন কিন্তু সানের হচ্ছে ওঠার যেই গতিটা সেটা কিন্তু স্বাভাবিক রয়েছে। সো আমরা এখন বার্ডের যে পার্টটা সেটা করব। প্রথম বার্ডটা আমরা 1 সেকেন্ডের পর থেকে ফ্লাইং স্টার্ট করব। 1 সেকেন্ড থেকে 7 সেকেন্ড পর্যন্ত আমরা ফ্লাইং করে দেখাবো। সো শেষ 7 সেকেন্ডে আমার পাখিটা কোথায় থাকবে, একেবারে ফ্রেমের বাইরে চলে যাবে। দেন হচ্ছে আমরা ক্লাসিক টুইন করে দেব। এক সেকেন্ডের পর থেকে পাখিটা ফ্লাইং করবে 7 সেকেন্ড পর্যন্ত। দেন হচ্ছে আমরা বার্ড 2 এর পার্টটা শুরু করব। সো এখানে আমাদের একটা বার্ড ফ্লাইং কিন্তু শেষ হয়ে গেল। সো এখানে আমাদের একটা বার্ডের ফ্লাইং শেষ হয়ে গেল। তো আমরা পরবর্তী যে বার্ডটি রয়েছে সেটার ফ্লাইংটা দেখাবো। সো পরবর্তী বার্ড ফ্লাইংটা আমরা প্রথম বার্ডের পর থেকেই স্টার্ট করব। সো শেষের দিকে এসে আমরা ড্র্যাগ করে এটাকে ফ্রেমের বাইরে নিয়ে যাব। দেন ক্লাসিক টুইন দিয়ে দিব আমরা।
এখন আমরা আবার শুরু থেকে ওপেন করে দেখছি। একটা বার্ড আমার এন্ট্রি করার পর আরেকটা বার্ড করবে। সেটাকে আমরা একটু সামনে নিয়ে আসবো, সামনে থেকে স্টার্ট করে দেখাবো। সো এখন মোটামুটি ঠিক আছে। আমরা এখন আমাদের যে আর একটি পার্ট রয়েছে সেটা হচ্ছে বাটারফ্লাইয়ের পার্টটি, সেটাও আমরা অ্যানিমেশন করতে পারি। সো স্টার্ট পয়েন্ট এখান থেকে ফ্লাইং করে আমার রাইট সাইড থেকে ফ্লাইং করে লেফট সাইডের গাছগুলোতে যেয়ে বসবে, ফুলের গাছগুলোতে মূলত যেয়ে বসবে। সো আমরা এখানে আরেকটি ফ্রেম নিয়ে ড্র্যাগ করে এখানে বসিয়ে দিব, দেন ক্লাসিক টুইন করে দেব। এখন আমরা প্লে করে দেখি যে বাটারফ্লাইটি ফ্লাইং করে লেফট সাইড থেকে রাইট সাইডে চলে আসছে। দেন এটাকে আমরা ট্রান্সফর্ম করে জাস্ট এখান থেকে একটু পাশেই সেট করে দিব। যেহেতু ফ্রেমের একটু সামনে চলে আসছে, সো একটু বড় হয়ে যাবে। দেন ক্লাসিক টুইন করে দিলাম। এখন মোটামুটি আমার সবগুলো কাজ সম্পূর্ণ হয়ে গেছে। সো আমরা প্লে করে দেখি। সো এটাকে এখন আমরা সেভ করে দেন ভিডিওতে কনভার্ট করে ফেলবো। সো এখানে কনভার্ট হওয়ার পর সেটা অটোমেটিকলি হচ্ছে আমার মিডিয়া এনকোডারে চলে যাবে, সেখানে অটোই কিন্তু সেটা রেন্ডারিং হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে মিডিয়া এনকোডারে সেটা ওপেন হয়ে গেছে অটোমেটিকলি। সো এটা অটোই রেন্ডারিং হয়ে যাবে।
সো এটাকে আমরা এখন পরবর্তীতে প্রিমিয়ার প্রোতে নিয়ে যাব, সেখান থেকে আমরা ভয়েসটাকে অ্যাড করব। আপনি চাইলে এখান থেকেও ভয়েস অ্যাড করতে পারেন। আমি আমার সুবিধার্থে হচ্ছে প্রিমিয়ার প্রোতে নিয়ে ভয়েস মূলত অ্যাড করি। সো এখানে আমার বেশ কিছু ব্যাকগ্রাউন্ড রয়েছে, প্রায় অলমোস্ট 120টার মতো পিএইচডি ব্যাকগ্রাউন্ড রয়েছে। এগুলো আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি কিছু ব্যাকগ্রাউন্ড রয়েছে, সবগুলোই কিন্তু পিএইচডি ফাইল। সো ইন্ডিভিজুয়ালি সব লেয়ার আলাদা আলাদা থাকবে। সো আপনি চাইলে এখান থেকে বিভিন্ন লেয়ার থেকে পার্ট বাই পার্ট অংশ নিয়ে নিজে থেকেই কিন্তু নতুন ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে পারবেন, সেটা খুব ইজিলি সম্ভব। সেখানে আমি ওপেন করে দেখাচ্ছি, এই ঘরটাকে কিন্তু আমি আমার ব্যাকগ্রাউন্ডে ইউজ করেছি। সো এটার ব্যাকগ্রাউন্ড আর আমার তৈরি করা ব্যাকগ্রাউন্ড কিন্তু টোটালি ডিফারেন্ট। সো এখানে কপিরাইট হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না, আপনারা নিশ্চিন্তে এগুলো ইউজ করতে পারবেন। সো দেখেন এগুলো জুম করার পরেও কিন্তু জেপিজি ফাইল জুম করার পরেও কিন্তু দেখেন কতটা ক্লিন, আর সেটার পিএইচডি ফাইল রয়েছে আমার কাছে। এখানে আরও বেশ কিছু অ্যানিমেশন ফাইল রয়েছে। এখানে কিছু প্রিমিয়াম কোয়ালিটির ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং সাথে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে। সো আমরা এখন প্রিমিয়ার প্রোতে জিনিসটাকে ফিনিশিং দেব। সো এখানে আমরা প্রজেক্ট ফাইল থেকে আমাদের মেইন যেই ফাইলটি রয়েছে সেটাকে নিয়ে আসব। ওপেন করে দেন হচ্ছে এটা আমরা ড্র্যাগ করে টাইমলাইনে নিয়ে আসব। যেহেতু আমরা এখানে ভয়েসটা দিব হচ্ছে টোটালি মিউজিক ব্যাকগ্রাউন্ডটা দিব, সো আমরা এখান থেকে লেয়ারটাকে সেপারেট করে মিউজিক লেয়ারটি ফেলে দেব। ফেলে দিয়ে হচ্ছে আমরা ফ্রি মিউজিক যেগুলো আছে সেগুলো নিয়ে আসব। সো আমার এখানে কিছু ফ্রি মিউজিক রয়েছে, এখান থেকে আমি একটা সিলেক্ট করে দেন হচ্ছে আমার ভিডিওতে অ্যাড করে দেব। সো এটাকে আমরা ডাবল ক্লিক করার পর এখান থেকে আমরা ঠিক যতটুকু পরিমাণ ভয়েসটা আমার দরকার সেটা আমরা এখান থেকে ড্র্যাগ করে নিয়ে আসব। সো আমরা 14 সেকেন্ড পর্যন্ত এটাকে কাট করে দেন হচ্ছে নিয়ে আসবো ড্র্যাগ করে। শুধু মিউজিকটার জন্য আমরা মিউজিক প্লেয়ারটাকে ক্লিক করে নিয়ে আসলাম। সো এখানে আপনি কাট করতে পারেন, যেটুকু অংশ আপনার দরকার হবে না সেটুকু অংশ আপনি কাট করে নেবেন। সো আমি জিনিসটা কিভাবে করছি আপনারা দেখতে থাকুন। সো আমাদের যে অংশগুলো দরকার নেই সেগুলো আমরা ফেলে দেব।
সো আমরা এখন পেন টুল দিয়ে লাস্টের যে অংশটুকু সেটাকে সাউন্ড বাড়িয়ে কমিয়ে নেওয়ার যে পার্টটা সেটা আমরা করব। বাঁশির যে সুরটা সেটা স্টার্টিংটা একটু স্লো থেকে দেন হচ্ছে সেটার সাউন্ডটা বাড়বে, সেই সিস্টেমটাই আমরা এখানে করে দেখাচ্ছি। দেন হচ্ছে আমরা দেখাবো, যেহেতু সকালবেলার সিন থাকবে, সো একটু ডার্ক মোমেন্ট থাকার পর সানটা যখন উঠবে তখন সেটা আস্তে আস্তে আলো হবে। সো সেটা কিভাবে করব সেটাও আমি দেখাচ্ছি। সো এখানে আমরা একটা লেয়ার নিয়ে আসব, লেয়ারটাকে অবশ্যই আমরা কালো করে, অপাসিটিটা হচ্ছে আপনি আপনার মতো দিতে পারেন। সেক্ষেত্রে শুরুটা যেরকম ডার্ক থাকে ভোরবেলাতে সেরকম দিবেন। সো আমরা এখানে 80% দিয়ে নিলাম। দেন একটু সামনে যেয়ে এটাকে আমরা 0% করে দেব। দেন সেম সিস্টেমে আমরা ফিনিশিংটাও করব, যে আমরা আমাদের টপিকটা যখন শেষ হয়ে যাবে তখন সাউন্ডটাও আস্তে আস্তে লেস হয়ে যাবে এবং ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু ডার্ক হয়ে যাবে। সেখানে আমরা ফাইনালি প্লে করে দেখি। সো দেন হচ্ছে আপনি সেভ করে দেন ফাইনাল রেন্ডারিংটা করে নেবেন। লোকেশনটা এখানে দিয়ে দিতে হবে, আপনার লোকেশনটা কোথায় থাকবে। দেন হচ্ছে আপনি নাম চেঞ্জ করে দিতে পারেন। দেন ভিডিওর এখানে আসার পর আমরা মোরে ক্লিক করব, রেন্ডারিং ম্যাক্সিমাম ডেটটা দিয়ে দিব, টার্গেট বিট রেটটা আমরা 10 দিয়ে রাখবো, এটা সবসময় আমরা 10 দিয়ে রাখতে পারি। দেন হচ্ছে আপনার প্রিভিউটা দেখে নেবেন। ফাইনালি ওকে থাকার পর হচ্ছে আমরা এক্সপোর্ট দিয়ে নিব। সো ফাইনালি রেন্ডারিং হওয়ার পর আমার ভিডিওটা কেমন দেখ সেটা আপনারা এখন দেখতে পাবেন। সো মোটামুটি আজকের ক্লাস এই পর্যন্ত ছিল, সবাই ভালো থাকবেন। সো পরবর্তী ক্লাসে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে মানুষ মুভমেন্ট করে এবং কথা বলে একসাথে, কিভাবে সেটা সম্ভব সেটা আমি পরবর্তী ক্লাসে দেখাবো। সো এখানে আমি একটা ইন্ট্রো দেখাচ্ছি, যে আমার ভিডিওর ইন্ট্রোর পর যে পার্টটা শুরু হবে সেকেন্ড সিন, সেটা কীরকম ছিল। এখানে একটা ছেলে হেঁটে আসবে, হেঁটে এসে তার দাদির সাথে কথা বলবে। সো এই পার্টটা কিভাবে আমি করেছি দেখতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে। আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন যারা দেখছেন তারা অবশ্যই আমার পাশে থাকবেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।